গুড মর্নিং বিনি। আজকে বেশ ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে ফারাজকে ডাকতে আসলাম, দেখি অলরেডি ও উঠে বসে আছে। আসলে এতদিন তো আমাদের সামার ভ্যাকেশন চললো, তো দেখতে দেখতে ছুটিটাও শেষ হয়ে গেছে। আজকে থেকে ফারাজের স্কুল শুরু হচ্ছে, নতুন ক্লাসে যাবে বাচ্চাটা। তো এই টেনশনে হয়তো রাতে আমার ঠিকমতো ঘুমই হয়নি। রাতেই ওর জন্য সব কিছু রেডি করে রেখেছি, নতুন ব্যাগ, জুতা, নতুন স্কুল ড্রেস। ওর জন্য যখন এগুলো করি তখন আমার ছোটবেলা মনে পড়ে যায়। এক একটা নতুন ক্লাসে যখন উঠতাম, এই যে নতুন ইউনিফর্ম পরে নতুন ব্যাগ নিয়ে ক্লাসে যাওয়া, নতুন বই পাওয়া, নতুন বইয়ের যে একটা সুন্দর ঘ্রাণ ছিল, সেটা মনে হয় এখনও নাকে লেগে আছে। তো যাই হোক, বাচ্চাটার আজকে নতুন একটা ক্লাস শুরু হলো। সকাল সকাল ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমার খালাতো বোন সামিরা, ওর সাথে আগের দিন রাতেই প্ল্যান করা ছিল একটু হোয়াইট চ্যাপেলে যাব। তো এসে তো পৌঁছাইছি, কিন্তু দেখি যে বৃষ্টি, তো সব জায়গায় ছাতা নিয়ে ঘুরতে হতেছে। তো এখন প্ল্যান করলাম ফার্স্টে আমরা একটু খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে ঘুরে দেখবো। তো দেখি আছি কোন রেস্টুরেন্ট যাই। চল পঞ্চখানায় যাই, মনে হলো একটু দেশি ব্রেকফাস্ট করি। অলরেডি ঢুকে দেখি সিঙ্গারা টিঙ্গারা। চল বসি। হোয়াইট চ্যাপেলে আসবো আর দেশি কিছু খাবো না তা তো হয় না। তো আমরা সবসময় আসলে ফিস্ট অ্যান্ড মিষ্টিতেই যাই, তো আজকে চিন্তা করলাম পঞ্চখানায় বসি। আমরা তো আজকে প্ল্যান করে এসেছি দুজন একসাথে এখানে ব্রেকফাস্ট করব, কিন্তু এখানে ঢোকার সাথে সাথেই বাইরে এত সুন্দর সুন্দর মজার দেশি রান্না করে সাজিয়ে রেখেছে, আমাদের তো নিয়ত খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সব বাদ, ভাতই খেয়ে ফেলি। পরে চিন্তা করলাম না থাক, যেই উদ্দেশ্যে এসেছি ওইটাই করি। পরোটা, ভাজি এগুলোই অর্ডার দিলাম, সাথে নিয়েছিলাম ওদের হালুয়া আর কলিজা ভুনাটা। আর পঞ্চখানার কলিজা সিঙ্গারা কিন্তু অসম্ভব মজা। তো আমি যখনই হোয়াইট চ্যাপেল আসি, অন্য যে কাজই থাক, এক ফাঁকে এসে আমি পঞ্চখানা থেকে সবসময় কয়েকটা কলিজা সিঙ্গারা পার্সেল নিয়ে যাই বাসার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে টুকিটাকি একটু কেনাকাটি ছিল সামিরার, ওগুলো ও করছিল, সাথে আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো বাসার জন্য আমি একটা চায়ের পাতিল কিনবো, মানে চা বানানোর জন্য সুন্দর একটা পাতিল আমি খুঁজছি। তো এখানেও একটু দেখলাম টেকলাম, বাট আমার আসলে তেমন পছন্দ হয়নি। তো পরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, টিকে ম্যাক্স থেকেই দেখে নিব। সুন্দর তাজা তাজা সবজি আমার বোন কিনছে ওখানে। যখনই হোয়াইট চ্যাপেলে আসি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, মনে হয় যে বাংলাদেশের কোনো বাজারেই চলে এসেছি। এখানে বাংলাদেশের শাকসবজি থেকে শুরু করে মাছ, হাঁড়ি পাতিল, ঝাড়ু, ছাঁকনি সব কিছু পাওয়া যায়। আর সবচেয়ে মজার হচ্ছে এখানে মানে বাংলায় কথা বলা যায়, সাইনবোর্ডে বাংলায় লেখা থাকে। অন্যরকম একটা ভালো লাগা কিন্তু কাজ করে। তো যাই হোক, দুই বোনের বেশ ভালো একটা কোয়ালিটি টাইম কাটলো, খাওয়া দাওয়া একসাথে করলাম, টুকিটাকি শপিংও করলাম। তো আমার তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ বাসায় এসে আবার ফারাজকে পিক করতে যেতে হবে, আর সামিরারও কাজ আছে। তো দুইজন বিদায় টিদায় নিয়ে যে যার রাস্তায় আবার বাসার দিকে রওনা দিলাম। তো আজকের ওয়েদারটা বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, মানে দেখতে দেখতে সামারটা শেষই হয়ে গেল। চিন্তা করেই কষ্ট লাগছে যে মাত্র অল্প কিছুদিনের জন্য আমরা গরমের কালটা পাই, আর সারা বছর তো এই বৃষ্টি ঠান্ডা এগুলোর মধ্যেই থাকতে হয়। বাট তারপরও আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নেই, আল্লাহ যেরকম দিয়েছে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো বাসার দিকে আমি রওনা দিয়ে দিয়েছি, হাতে অনেক অনেক শপিং। এগুলো বাসায় রেখে এখন বের হব ফারাজকে স্কুলে আনতে, ওর অলরেডি ছুটি হওয়ার সময়ও হয়ে গেছে। তো হোয়াইট চ্যাপেল থেকে রিং চিপস নিয়ে আসছি, ছোটবেলায় আমাদের খুবই পছন্দ ছিল রিং চিপস। তো আজকে যেহেতু হোয়াইট চ্যাপেলে গিয়েছিলাম, বাংলাদেশি জিনিস নিয়ে আসলাম ফারাজের জন্য। তো এগুলো নিয়ে এখন বসে ওয়েট করছি, আজকে তার প্রথম স্কুল। এখানেও কিন্তু স্কুল ছুটির পর অনেক ভিড় হয়, যেহেতু সবাই বাচ্চা নিতে আসে। তো এই তো বসে অপেক্ষা করছি, বাচ্চাটার আরাম শেষ, আবার স্কুল রান শুরু। তো বসে বসে ওয়েট করি, দেখি কি বলে সে রিং চিপসকে। ওয়ালাইকুম আসসালাম, দেখো তোমার জন্য কি আনছি। এত বড় লম্বা একটা ছুটির পর প্রথম দিন স্কুল থেকে এসে বেচারা একেবারে টায়ার্ড, তো ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিতে চলে গেল। তো আমি হোয়াইট চ্যাপেল থেকে আজকে অনেক তাজা তাজা সবজি শপিং করে এনেছি। তো এই সিমগুলো এত টসটসা ছিল, মনে হচ্ছিল এগুলো দিয়ে এখনই কিছু একটা করি।
তো এগুলো দিয়ে আজকে প্ল্যান হচ্ছে একটু চিংড়ি শুটকি দিয়ে ভর্তা করব। তো যখন ভর্তা করছিলাম মনে হলো আমি কিভাবে চিংড়ি শুটকি দিয়ে ভর্তাটা করি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো আমি এই যে সিমগুলোকে ভালো করে ধুয়ে ওই যে পাশের যে আঁশগুলো থাকে ওগুলো ছিঁড়ে নিয়ে এই 1 কাপ পানি দিয়ে এগুলোকে একটু সিদ্ধ হতে বসিয়ে দিব। জাস্ট একটু মাখা মাখা পানি, খুব বেশি না, কারণ বেশি পানি থাকলে আবার একটু প্যাচপ্যাচা লাগে ভর্তাটা। তো আমি এই যে ঢেকে দিয়ে ফুল জালে এটাকে একটু সিদ্ধ করে নিব। পুরাটা সময় আমি ঢেকেই সিদ্ধ করেছি। তো এই যে এখন পানিটা একদম শুকিয়ে এসেছে, বাকিটা আমি নাড়াচাড়া করে একেবারে মানে সিমগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটুও পানি থাকবে না, ওই সময় পর্যন্ত রাখবো। আর এর মধ্যে কিন্তু সিমটা খুব সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে। এই যে আমি একটু চেপে চেপে দেখছিলাম যে সিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো একেবারে তাজা ছিল সিমগুলো, মনে হয় দেশ থেকে এসেছে, দেখেই অন্যরকম ভালো লাগছিল। তো এই যে সিমগুলো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর ভর্তার জন্য অন্য যা যা কিছু লাগবে সেগুলো আমি এরই মধ্যে রেডি করে নিব। তো আগে সিমগুলোকে তুলে নেই, এগুলো একটা পাশে থাক। এখন সিমটা তো ঠান্ডা হচ্ছে একটু, তো এরপর ভর্তায় আমি আর যা যা দিব সব একসাথে রেডি করে নিছি, হাতের কাছে থাকলে সুবিধা হয়। তো আমি এখানে একটু চিংড়ি শুটকি দিব, এই জন্য চিংড়ি শুটকিটাকে আমি একদম মানে গরম পানিতে অনেকক্ষণ ভিজায় রাখছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। এরপরে ওটাকে ভালো করে ধুয়ে, অনেক বালি বের হয়েছে, অনেক বালি বের হয়েছে, তো ভালো করে ধুয়ে এই যে আমি ছেঁকে রেখে দিছি যে একটু মানে শুকনা হবে। আর হচ্ছে রসুন, এখানে আমি মনে হয় কত 6-7টা কোয়া রসুন নিছি। 1 কাপের মতো পেঁয়াজ নিলাম। আর নর্মালি আমরা শুকনা মরিচ অত খাই না, কারণ বেশি একটা ঝাল আমাদের ভালো লাগে না, কিন্তু ভর্তায় আসলে শুকনা মরিচ না দিলে মজা হয় না। তো এই জন্য আমি শুকনা মরিচও নিয়ে নিছি এখানে প্রায় 5-6টা। এই আর লাস্টে লাগবে হচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটাও মানে এটা যেহেতু পরে লাগবে, সো এটা আমি নর্মালি ফ্রিজে রাখি এরকম করে 2 পাশে টিস্যু দিয়ে। সো ধনিয়া পাতাটাও রেখে দিলাম সাথে, যাতে পরে ইউজ করতে পারি। এটা থাকলো। তো এই হচ্ছে পুরো জিনিস। এখন আমি রান্নাটা শুরু করি। এটাকে একটু টেলে নিই, শুকনো মরিচটা মচমচা হলে তারপর শুটকিটাকে টেলে নিব। ফার্স্টে মরিচটাকে একটু টেলে নিই। তো শুকনা মরিচটা কিন্তু সুন্দর মচমচা হয়ে গেছে। আমি অল্প 1 চামচের মতো তেল দিয়েছিলাম। তো মরিচটাকে তুলে আলাদা রেখে দিলাম। এখন এই প্যানের মধ্যে আমি ওই যে শুটকিটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, ওইটাকে প্রথমে একটু হালকা করে শুকিয়ে নিব পানিটা, এরপরে তেল দিব। তো এটাকে জাস্ট একটু শুকনা করে ভাজা ভাজা করে নিলেই হবে, বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নাই। তো শুটকির হচ্ছে পানিটা এখন শুকায় গেছে। এখন আমি এটার মধ্যে অল্প একটু তেল দিব, কারণ ভর্তা যখন বাটা হবে তখন আবারও তেল দেওয়া হবে। তো এই জন্য আমি এখন অল্প একটু তেল দিয়ে এটাকে জাস্ট হালকাভাবে একটু ভাজবো। চুলার জালটা কিন্তু অল্পতেই রাখছি, নাহলে পোড়া হয়ে যাবে, মানে খুব তাড়াতাড়ি এটা পুড়ে যাবে। এটাকে অল্প একটু তেল দিয়ে হালকা করে একটু মানে কুক হওয়ার মতো করে ভেজে দেবো আর কি। তো আমি হচ্ছে এখন এই শুটকিটাকে পাটির মধ্যে নিয়ে নিই, ঠান্ডা হোক। এখন আবার চুলায় চলে আসলাম। এখন অল্প একটু তেল দিব, দিয়ে প্রথমে আমি রসুনটা কেটে নিই, রসুনটা ভাজবো। যেহেতু হাতের কাছে সব আছে, সো ঝামেলা কম আমার। রসুনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সো এটা অর্ধেক হওয়া পর্যন্ত হলে এরপর আমি পেঁয়াজ দিয়ে দিব।
পেঁয়াজ দিয়ে দিই। কাঁচা পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু মাত্র 2 জন মানুষ, একবার তো আর এত খাওয়া হয় না, তো একটু ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে কি হয়, যদি আমি ফ্রিজে 2 দিনের জন্য রেখেও দিই, তখন মানে এটা কাঁচা পেঁয়াজটা থাকলে যখন একটু গন্ধ হয়ে যায়, এটা তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ভাজা পেঁয়াজটা দিয়ে ওই জিনিসটা 2 দিন ফ্রিজে রাখলেও খেতে খারাপ লাগে না। সেই জন্য পেঁয়াজটা একটু ভেজে তারপর দিব, একটু হালকা একটু গরম করার জন্য ওই আর কি। এখন ভর্তার জন্য আমার সব কিছু রেডি। এই যে সিম, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, মরিচ, আর হচ্ছে ধনিয়া পাতা, আর এই হচ্ছে চিংড়ি শুটকিটা। তো চাইলে শুধু এটা দিয়েই একটা ভর্তা হয়ে যায়। তো চিংড়ি শুটকিটা হচ্ছে এডিশনাল, একটু মজা বেশি হয়। তো এখন এটা হাতেও কচলে নেওয়া যায়, শুধু এটাকে বাটতে হবে। তো আমি একটুখানি লবণ আর সরিষার তেল দিয়ে শুটকি আর ওই যে শুকনা মরিচটা তেলে রেখেছি ওটাকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো পাটায় বাটতে পারলে তো বেস্ট হয়, কিন্তু আমি তো দেখেনি সবসময় সহজ আর কম সময় লাগবে এই রকম ফাঁকিবাজি বুদ্ধি করেই রান্না করি। তো আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, আর বাকিটুকু আমি হাতেই কচলে নেব, কারণ হাতে কচলে নিলে মানে ভর্তাটার মজা কিন্তু অন্যরকম হয়। আর আমার কাছে কেন যেন মনে হয় যে ভর্তার মজা আসলে ডিপেন্ড করে মানে হাতের মাখানোটার উপর। তো আমি দেখতাম আমার শাশুড়ি এত সুন্দর করে ভর্তা মাখাতো, আমি শুধু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মা যখন করতো, মনে হতো যে মা যে হাত দিয়ে মাখাচ্ছে ওটার মধ্যেই মনে হয় এক্সট্রা কিছু মজা অ্যাড হয়ে যাচ্ছে। তো এই তো সিম আর হচ্ছে পেঁয়াজটা মেশানোর পর আমি ওই শুটকির যে মানে বাটাটা ওটাও মিশিয়ে দিলাম, আর লাস্টে দিয়েছি ধনিয়া পাতা আর একটু সরিষার তেল। তো এই তো আমার মজার চিংড়ি শুটকি দিয়ে সিম ভর্তা রেডি। এখন আমি গরম গরম ভাত দিয়ে রাতের খাবারটা খাবো এই ভর্তাটা দিয়ে। তো এই রেসিপিটা খুবই সহজ, যখন তখনই বানিয়ে ফেলা যায়। তো আজকে যেহেতু তাজা তাজা সিম আনলাম, আমি আর দেরি করলাম না যে তাজা থাকতে থাকতে এটা দিয়ে ভর্তাটা বানিয়ে ফেলি। তো আমি আমার ডিনার এনজয় করি, আর আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।